আসসালামু আলাইকুম সবাইকে। একটা বিশেষ বিষয়ে উদ্বিগ্ন হওয়ার মতো অবস্থায় ভিডিওটি বানাচ্ছি। ভিডিওটির যাদের পক্ষে বানাতে চাচ্ছি তারা হচ্ছেন 25 ব্যাচের শিক্ষার্থীরা যারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যুদ্ধরত আছেন এই মুহূর্তে। যাদের উদ্দেশ্যে ভিডিওটি করা, যাদের কাছে আমি পৌঁছাতে চাই তারা হলেন আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর সম্মানিত শিক্ষকগণ যারা প্রশ্ন প্রণয়ন কমিটিতে যুক্ত আছেন। বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী সাধারণত মূল বই থেকে প্রশ্ন করতে বলা হয়, যদিও সেটা নিয়ে প্রশ্ন অনেকেই করেন না, সেটা না, অনেকেই করেন। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় করছে ইদানিং, চট্টগ্রাম বিউপি প্রশ্ন করে বিশ্ববিদ্যালয়ের মূল বই থেকেই, এইচএসসিতে পড়ুয়া মূল বই থেকে প্রশ্ন করে। কিন্তু এই বছর খুব আশ্চর্যজনকভাবে আমরা দেখছি যে 25 ব্যাচ যারা মূলত পুরনো সিলেবাসে পড়াশোনা করে আসছে এবং শর্ট সিলেবাস, সেটাতেও আমি যাচ্ছি না, শর্ট ফুল দুটাই প্রশ্ন আসতে পারে, আমরা সবসময় বলি যে বই থেকে প্রশ্ন হবে। কিন্তু এই বছর মূল বইয়ের প্রশ্ন বহুলাংশেই করা হচ্ছে 26 কিংবা 27 ব্যাচের জন্য প্রণীত যে মূল বইটা, অর্থাৎ নতুন রিভাইজড করা কিছু গল্প সংযোজিত হওয়া মূল বই থেকে বাংলা এবং ইংরেজি দুটো বিষয়ই মূল বই থেকে প্রশ্ন করা হচ্ছে। খুবই দুঃখজনক এটা। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্রণয়ন কমিটিতে যারা আছেন সম্মানিত শিক্ষকগণ, তাদের কাছ থেকে আরও পেশাদারিত্বমূলক আচরণ এক্সপেক্ট করি। আমরা চাই যে ওনারা খুবই পেশাদারিত্বের সাথে একটা বই জাস্ট নীলক্ষেত থেকে অ্যাসিস্ট্যান্টকে দিয়ে নিয়ে আসলাম আর ধামধাম প্রশ্ন করে দিলাম, এটা না হয়ে ঠিক কী ছিল তাদের সিলেবাসে, এইচএসসিতে তারা কী পড়ে আসছে একটা নির্দিষ্ট ব্যাচ, তাদের মূল বইয়ের তাদের সিলেবাসের অনুযায়ী প্রশ্ন করা উচিত। তা না হলে আসলে বাচ্চাদের ক্ষতি হয়। তো আমার অনুরোধ থাকবে, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ, সম্মানিত শিক্ষকগণ যারা আমার ফ্রেন্ড লিস্টে আছেন, আমার শ্রদ্ধেয় শিক্ষক আমার ফ্রেন্ড লিস্টে আছেন, আমার 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 সিনিয়র অনেকেই ভাইয়া আপু যারা বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন শিক্ষক হিসেবে, আমার অনেক বন্ধু প্রতিম এবং অনুজ প্রতিম অনেকেই আমার পরিচিত যারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত আছেন, তারা যদি প্রশ্ন প্রণয়ন কমিটির সাথে একটু যুক্ত থাকেন কিংবা কোনোভাবে এই মেসেজটা একটু শিক্ষার্থীদের পক্ষ থেকে একটু পৌঁছে দিতে পারেন যে বাচ্চাদের আসলে ক্ষতি হচ্ছে, আশা করব যে এই ক্ষতিগুলোর সম্মুখীন আপনারা বাচ্চাদেরকে করবেন না। আর আমার শিক্ষার্থী যারা, তাদেরকে আমি বলবো যে ভাইয়া আপু, তোমাদের যা হয়েছে সবারই সমস্যা হয়েছে, সো তোমরা ওইটা ভুলে গিয়ে যে কী কী ঝামেলায় পড়ছি তোমরা মুভ অন করো, আরও অনেকগুলো পরীক্ষা আছে সেগুলোকে ফোকাস করো। আশা করছি যে ইনশাল্লাহ ভালো কিছু হবে তোমাদের জন্য। আসসালামু আলাইকুম।